পারলে না, আর্জেন্টিনা কোনোদিন হারেনি, আজকেও হারবে না, আজকেও জিতবে, আজকেও জিতবে। আর্জেন্টিনার অনেক ম্যাচে দেখেছি যে আর্জেন্টিনা শেষ মুহূর্তে 10 মিনিটে এসে 2 গোল দিয়ে কামব্যাক করেছে, কিন্তু এত হতাশ হয়ে পড়েছেন কেন? ভাই ম্যাচটা হচ্ছে আপনার বাঁচা মরার ম্যাচ। যেই ম্যাচটা হারবে সেই কিন্তু বিদায় নিয়ে নিবে। অতএব আমরা কিন্তু ব্রাজিল ভক্ত না যে আমরা শুধু চাপাই মারবো, তবে আতঙ্কে আছি ভাই। যা সত্য যত মেসি আছে এটা আমরা প্রত্যাশী যে মেসি আমাদেরকে কখনো হারাবে না এবং মেসি আমাদের এবারে 2026 ওয়ার্ল্ড কাপ আমাদের হাতেই তুলে দেবে। তারপরেও ভাই একটা আতঙ্ক তো ভাই থাকবেই ভিতরে, কিন্তু আমি কিভাবে যে আপনাদের সাথে কথা বলবো এই অনুভূতিটা আমার কাছে নেই। তবে আমাদের কিন্তু একটা ইতিহাস আছে, আমরা কিন্তু শেষের 10 মিনিটেও আমরা 3টা গোল হজম করার পরে কিন্তু আমরা শেষের 10 মিনিটেও কিন্তু 3টা গোল আমরা কামব্যাক করতে পারি। তবে ইনশাল্লাহ আমরা কামব্যাক করবো ইনশাল্লাহ। তবে আমরা দুটো ভাই খুবই এতক্ষণ আমরা লাফালাফি কিংবা অনেকটা আনন্দের মধ্যে ছিলাম, উদযাপন করতেছি। তবে আমরা হার মানবো না, আমরা কখনো হার মানার সাপোর্টাররা না, কেউ আমাদের দল আর্জেন্টিনা কখনো হার মানেনি। কোলগেট ম্যাক্স ফ্রেশে আছে আইসি কুলিং ক্রিস্টালস, যা দেয় ম্যাক্সিমাম ফ্রেশনেস সহ কোলগেট ম্যাক্স ফ্রেশ। মানে আমরা যখন থেকে খেলা দেখা শুরু করি তখন থেকে কিন্তু আর্জেন্টিনা কখনো আমাদেরকে নিরাশ করেনি। তবে আমরা আশাবাদী আমরা ম্যাচটা জিতবো। তবে তার চেয়ে বেশি খুশি হতাম যদি আমরা একটা গোল এগিয়ে থাকতাম। তবে মনের ভিতরে কিন্তু একটা প্রশান্তি থাকতো, একটা আশা থাকতো যে একটা গোল খাওয়ার পরে কিন্তু আমরা আবার পুনরায় একটা সহজভাবে কামব্যাক করতে পারতাম। কামব্যাক হবে, তবে সেটা কিন্তু হার্ট অ্যাটাকের উপরে চলে যাবে। হার্ট অ্যাটাক কামব্যাক করে প্রত্যেকবারই কিন্তু আর্জেন্টিনা কামব্যাক করে। এই 2026 যতগুলো মেসি আর্জেন্টিনা ম্যাচটা জিতে না, কি জন্য সহজভাবে জিতেনি, জিতেছে, সে জিতছে সবগুলো মেসি কিন্তু জিতছে, তবে এত সহজেই জিতেনি হার্ট অ্যাটাক দিয়ে। কিন্তু আমরা এবারের যে হার্ট অ্যাটাকটা অলরেডি আমাদের 2টা চলে আসছে শেষ পর্যায়ে আমরা। তবে আমরা আশাবাদী ম্যাচটা জিতবো ইনশাল্লাহ। এবারে 26 ওয়ার্ল্ড কাপটা আমাদের কাছে আসবে। আর অনেকগুলো গুপ্ত সাপোর্টাররা আছে বুঝছেন, ওদের মনে করেন যে যত প্রকারের শাখা পোশাকা আছে ওরা সবাই কিন্তু আমাদেরকে অনেকভাবে অ্যাটাক করতেছে, আমাদের প্রতি আঘাত হানতেছে। তবে আমরা বারবারই কিন্তু তাদের প্রশ্নের উত্তর আমরা জবাব দিয়ে আসতেছি যে তোমাদের শাখা পোশাকা কখনো আমাদেরকে ব্যর্থ করতে পারেনি এবং সেই সেতু কিন্তু আমরা পার করে আসতেছি বারবারই। তবে আমরা ইনশাল্লাহ আমরা কাপ জিতবো, কামব্যাক করবো ইনশাল্লাহ বারবারই বলবো যে ইনশাল্লাহ আমরা কাপ জিতবো। 2026 ওয়ার্ল্ড কাপ আমাদেরই, কাউকে আমরা নিতে দেবো না। আর অনেকে বলে যে ফিক্সিংয়ের মাধ্যমে নাকি আপনার আর্জেন্টিনা কাপ জিততেছে কিংবা গত ম্যাচটাও জিতছে, ওরা খেলার মানেই জানেনি ভাই। এটা কোনো ফারার খেলা না কিংবা এটা কোনো মহল্লার কোনো খেলা না, এটা হচ্ছে বিশ্বকাপ। সালা কিন্তু একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার ছিল, সালা কিন্তু এই বিষয় নিয়ে কখনো কোনো প্রকারের কথা বলেনি। মিশর ম্যাচ কিন্তু হারার পরে ওদের ভিতরে যে একটা আবেগ ছিল, একটা প্লেয়ার ছিল, সে কিন্তু প্রশ্নবিদ্ধ করেছে যে বিশ্বকাপ কিন্তু আর্জেন্টিনা এবং ফিফা ফিক্সিংয়ের মাধ্যমে ম্যাচটা জয়লাভ করে। কিন্তু ফিফা কিন্তু সালা কিন্তু আপনার একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার, সেটা আমরা দেখেছি, সেটা কিন্তু আমার যে প্রশ্ন যে খেলায় তো হার জিত থাকবেই, যে কোনো দল জিততে পারে, যে কোনো দল হারতে পারে। কিন্তু যদি সামহাও আজকে আর্জেন্টিনা এই যে পিছিয়ে আছে, যদি এটা কামব্যাক করতে না পারে, তাহলে কি বন্ধুদের মধ্যে আসলে মুখ দেখাতে পারবেন? ভাই হার্ট অ্যাটাক এই কথা বললেন না, অলরেডি কিন্তু হার্ট অ্যাটাক চলে আসছে, বাসায় তো ঢুকতেই দেবে না। এমন অবস্থা আমাদের, না আমরা ভারত যেতে পারবো না আমরা পাকিস্তান যেতে পারবো, এমন একটা সিচুয়েশনে আছি। কারণ আমরা ওদেরকে অনেকটাই ওরাও অনেকটা টোলের শিকার হয়েছে, কিন্তু ওদেরকে কিন্তু আমরা হালকা পরিমাণে টোলের শিকার করছি। কিংবা ওরা যে একটা আপনার সময় পাইছে, যতটুকু ওদের কাছে সময় ছিল যে আমাদেরকে নিয়ে টোল করার, ওরা কিন্তু ততটুকুই করে আসতেছে। অনেকগুলা দেশের সমর্থন নিয়ে ওরা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ছে। কিন্তু এখন যদি আমরা পিছু পা হই, কিন্তু আমাদের মানে ওরা এখন জোট বেঁধেছে, তাই তো? ওরা সব দলের সমর্থনে নিয়ে কিন্তু আমাদেরকে নিয়ে কিন্তু টোল স্বীকার করবে, আমাদের উপর ঝাঁপিয়ে পড়বে। কিন্তু আমাদের হাতে কিন্তু অন্য কোনো দল নেই অলরেডি, কিন্তু এটা কিন্তু ফাইনাল ম্যাচের একটা রেজাল্ট। অন্য কোনো দলকে আমরা সাপোর্ট করতে পারবো না। অতএব আমাদের ভিতর একটা প্রশ্নবিদ্ধ থেকেই যাবে যে আমরা আর্জেন্টিনা। তবে আমরা প্রত্যাশা, এই কারণে কি বেশি ভয় পাচ্ছেন? এই কারণে আমরা বেশি ভয় পাচ্ছি যে ওদের সম্মুখীন আমরা হতে পারবো না। ওদের তো লজ্জা নাই, ওরা কিন্তু অন্য দলের সাপোর্টার হয়ে কিন্তু বারবার আমাদের উপর আঘাত হানছে, আমরা কিন্তু পারবো না। আর পারলেও কিন্তু আমরা কখনো ওই ধরনের সিচুয়েশনে যাব না, কারণ আর্জেন্টিনা সাপোর্টার। তারপরে বলবো যে ম্যাচটা আমরা জিতবো ভাই, শুধু একটা গোলেরই তো ব্যবধান। আমরা 3টা গোল খাওয়ার পরে কিন্তু আমরা কামব্যাক করে আসতেছি। এটা আমাদের ইতিহাস গড়া আছে ভাই, অনেক ইতিহাস আছে আমাদের। আমরা এবার বিশেষ করে 26 সালে তো প্রত্যেকটা ম্যাচেই ইতিহাস যে আমরা হারার ম্যাচটাই আমরা জিতে আসতেছি।
তো ডোন্ট ওয়ারি, যারা ব্রাজিল সমর্থকরা আছো, যারা গুপ্ত আছো, কিংবা আপনার শাখা পোশাকার সমর্থকরা আছো, তোমাদের মনে এতটুকু আনন্দ নেওয়ার প্রয়োজন নাই। আমরা ম্যাচ জিতবো, এবং আমরা কিন্তু ম্যাচ জিতে কিন্তু বারবার প্রমাণ করে আসতেছি যে আমরা ম্যাচ জিতে আসতেছি, আমরা ম্যাচ জিতবো ইনশাল্লাহ, আমরা এবারে ম্যাচটা জিতবো। ওকে, আমরা একটু ওই ভাইয়ের সাথে কথা বলতে চাই, ওনার সাথে একটু কথা বলি। ভাই, বুঝতে পারছি এই মুহূর্তে আপনার মনের অবস্থা খুবই খারাপ এবং আপনার দল পিছিয়ে আছে, তবে কতটুকু আস্থা আছে আপনার দলের প্রতি? আমার আস্থা সবসময় আছে, কিন্তু 2006 সালের পর থেকে তো আর্জেন্টিনার সাথে ভালোবাসা, যেমন কিশোর বয়সে তাণ্ডব চালানো কিশোরীর প্রেম, ঠিক আর্জেন্টিনার সাথে আর্জেন্টিনা কামব্যাক করবে, আর্জেন্টিনা জিতবে এবং আমাদের ফাইনাল খেলবে। আজ যদি মেসি হেরে যায়, হেরে যাবে ফুটবল বিশ্ব। আজ যদি মেসি হেরে যায়, হেরে যাবে আর্জেন্টিনার কোটি কোটি ফ্যান। আজকে যদি আর্জেন্টিনা হেরে যায়, হেরে যাবে বিশ্বের কোটি কোটি ফুটবল প্রেমীরা। মেসি বিশ্বকাপ পাবে, গোল্ডেন বুট পাবে, গোল্ডেন বল পাবে, জিতবে আর্জেন্টিনা, আবার মাঠে ফিরবে। সবামস আর্জেন্টিনা। আজ এটা খেলা না, আজকে এটা লড়াই। আজকে 662 জন আর্জেন্টিনার শহীদের জন্য খেলতেছে, 11 জন প্লেয়ার। এই ফকল্যান্ড দ্বীপপুঞ্জের হত্যাকাণ্ডের যে যুদ্ধ, সেই যুদ্ধ হচ্ছে আজ মাঠে। সেমিফাইনালে আর্জেন্টিনা কোনোদিন হারেনি, আজকেও হারবে না, আজকেও জিতবে, আজকেও জিতবে। আপনারা দেখতে পাচ্ছেন আর্জেন্টিনা পিছিয়ে ছিল এবং এই দুই সমর্থক তারা কান্না করছিলেন আর্জেন্টিনা পিছিয়ে পড়া, এবং আর্জেন্টিনা যখন সমতায় ফিরেছে তখন তারা আসলে সে আবেগটাকে ধরে রাখতে পারেননি এবং এই মুহূর্তে কান্নায় ভেঙে পড়েছেন। এবং পুরো টিএসসিতে এই মুহূর্তে একটা অন্য রকমের আবহ খেলে যাচ্ছে। পুরো টিএসসিটা একটু দেখাতে চাই আমরা, একটু উপরে পুরো টিএসসিটা দেখাতে চাই। এবং আর্জেন্টিনা সমতায় ফেরার সাথে সাথে পুরো টিএসসিতে যেন সমুদ্রের ঢেউ লেগেছে এই মুহূর্তে। দারুণ এক মুহূর্ত। এতক্ষণ আর্জেন্টাইন সমর্থকরা চুপচাপ বসেছিলেন, তারা আসলে স্তব্ধ হয়ে গিয়েছিলেন, তারা নিশ্চুপ হয়ে গিয়েছিলেন। কিন্তু যখনই আর্জেন্টিনা সমতায় ফিরেছে, বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতেছেন তারা। এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সমতায় ফেরার সাথে সাথে পুরো টিএসসি উন্মাতাল হয়ে গেছে। পুরো টিএসসিতে যেন আনন্দের ঢেউ লেগেছে, আনন্দের উচ্ছ্বাস জেগেছে। পুরো টিএসসি এই মুহূর্তে মাতোয়ারা আর্জেন্টিনা সমতায় ফেরার সাথে সাথে। রাজু ভাস্কর্যের সামনে আর্জেন্টাইন সমর্থকদের সে কি উল্লাস, সে কি উচ্ছ্বাস, তারা এই মুহূর্তে উচ্ছ্বাসে মেতেছেন। এবং এতক্ষণ যারা চুপচাপ হয়েছিলেন, এতক্ষণ যাদের মুখে কোনো কথা ছিল না, আর্জেন্টিনা পিছিয়ে ছিল 0-1 গোলে, এবং সমতায় ফেরার সাথে সাথে পুরো টিএসসি এলাকার চিত্র এটা আপনারা দেখতে পাচ্ছেন। পুরো টিএসসি ঠিক এভাবেই আনন্দে মেতেছে, উচ্ছ্বাসে মেতেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.